আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যি বা'দ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এইখানে দেখো ওয়াল মাউতু আন্না মিন শিরাকুনারি সম্মানিত উপস্থিতি সকল প্রশংসা একমাত্র সে আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে মূল্যবান নামাজ আদায় করে আল্লাহর ঘরে বসার মতো তৌফিক দান করেছেন বলে আমরা বুঝতে পেরেছি। সেজন্য সে আল্লাহ তাআলা প্রশংসা করে শেষ করা যাবে না বা যাচ্ছে না। আমরা সকলে সংক্ষিপ্তভাবে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ সংক্ষিপ্তভাবে দুটো কথা আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে আত্মা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো। একটা হাদিস করেছি সর্বপ্রথমে ওয়াল মাউতু আন্না মিন শিরাকুনারি। আল্লাহ নবী এই হাদিসে মানে বলছে যে মানুষের মরণটা কতটা কাছে। আমাদের পায়ে যে জুতা স্যান্ডেল আছে, এর পায়ে জুতা স্যান্ডেলের ফিতিরা যতটা কাছে, এর থেকেও মানুষের মরণটা আরো কাছে। তো আমাদের আত্মার যে শরীরে, এই আত্মাটা বের হয়ে গেলে আমাদের আর কোনো দাম নাই। আত্মাটা বের হয়ে গেলে আমাদের আর কোনো দাম নাই। তো আমরা যে পাপের কাজ করি, অন্যায় কাজ করি, আমাদের আত্মার উপরে আমরা জুলুম করি, আমাদের নাফসের উপরে আমরা জুলুম করি। তো এই আত্মাটা আমাদের তিন ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম হচ্ছে নাফসে মুতমাইন্না, তারপর নাফসে লাওয়ামা, নাফসে আম্মারা বিসু। নাফসে মুতমাইন্না ওই আত্মা যে আত্মা সকল সময় আল্লাহর হয়ে জীবনটাকে পার করে, যে আত্মা কোনোদিন অন্যায় কাজ করে নাই, কোনোদিন পাপ কাজ করে নাই, জীবনে কোনোদিন নামাজ রোজা ছাড়েনি, এই আত্মা হচ্ছে নাফসে মুতমাইন্না, বান্দা ঈমানদার মানুষ, মুমিন বান্দা। দ্বিতীয় হচ্ছে নাফসে লাওয়ামা, এই আত্মা যে মানুষটা ভালো কাজ করছে, ঈমানদার মানুষ, করতে করতে ভালো কাজ করতে করতে একটা পাপের কাজ শয়তানের পাল্লায় করে ফেলল। সেই পাপের কাজটা করার পর কিছুক্ষণ পর তার যখন জ্ঞান হলো যে কাজটা তো আমি ভালো কাজ করিনি, এটা তো অন্যায় কাজ, এটা তো পাপের কাজ। সুতরাং ওই ব্যক্তি আল্লাহর নিকটে তওবা করলো, ক্ষমা চাইলো, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। এই নফসে লাওয়ামা, এই সংখ্যাটা পৃথিবীর মানুষের মধ্যে বেশি। অনেক মানুষ ভালো কাজ করতে করতে খারাপের দিকে চলে যায়, তারপরে আবার সে আল্লাহর নিকটে ক্ষমা চায়, তওবা করে। আর নফসে লাওয়ামা, এই আত্মা যার কথা আমি বলছিলাম, নফসে লাওয়ামা, এই আত্মার সংখ্যাটাই আমাদের বেশি পৃথিবীর মানুষের মধ্যে। যে আজ আমি ভালো কাজ করছি, করতে করতে শয়তানের পাল্লায় পড়ে আমি পাপের কাজ করে ফেলছি, ও আল্লাহর নিকটে ক্ষমা চাই। তা আমাদের আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। নাফসে লাওয়ামা হলো। এরপরে হচ্ছে 3 নম্বরে নাফসে আম্মারা বিসু। নাফসে আম্মারা ওই আত্মা যে আত্মা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, যে মানুষ কোনোদিন আল্লাহর কোনো ইবাদত করে নাই, যে আমাকে একদিন বলতে হবে, মরার পর আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে আমার বিচার হবে, আমার একদিন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এই হিসাব তারা কোনোদিন করেনি, অর্থাৎ তাদের কোনো ঈমান নেই, এই সব মানুষরা কোনোদিনই জান্নাত যেতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে এই আত্মাকে যেন নাফসে মুতমাইন্না, ভালো আত্মা, পবিত্র আত্মা দিয়ে যেন দুনিয়ার মুখ থেকে আমাদেরকে মরণ দিও, এবং যেন আমরা সকলে আমাদেরকে তুমি আল্লাহ জান্নাত দান করো। আল্লাহুম্মা আমিন।